শতাঙ্কন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর 5টা ইউটিউব চ্যানেলের মতো ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমার মূল লক্ষ্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। 142 কোটি দেশের প্রতিটি মানুষের মধ্যে যদি একজনও কেউ আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়, তাহলে আমি নিজেকে গর্বিত মনে করব। আপনাদের কাছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ভিডিওটি শেয়ার করুন অথবা কমেন্ট করুন, এমন কিছু চাইব না। আপনাদের কাছে বিনম্র অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, নতুন কিছু আপনিও জানতে পারবেন। বর্তমানে মানুষের শারীরিক সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো পেটের রোগ। আমরা প্রাত্যহিক এই গতিময় জীবনের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিয়মিত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ও ভেজাল খাদ্য গ্রহণ করে চলছি, আর তার ফলে পেটের সমস্যায় জেরবার হয়ে ছুটছি ডাক্তারের কাছে। অথচ আমরা যদি প্রাচীন শাস্ত্রমতে চলতে পারি, তাহলে আমরা খুব সহজেই এই রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে পারি। অনেক কথা হলো, চলুন বন্ধুরা এখন মূল বিষয়ে আলোকপাত করে জেনে নিই তিথিভেদে নিষিদ্ধ ভক্ষ্য কী কী, অর্থাৎ কোন তিথিতে কি কি খেতে নেই। প্রতিপদ তিথিতে খেতে নেই কুষ্মাণ্ড, যাকে আমরা চাল কুমড়ো নামে জানি। দ্বিতীয়া তিথিতে খেতে নেই বৃহতি, যেটি ছোট গোল সাদা বেগুন। তৃতীয়া তিথিতে পটল খেতে নেই। চতুর্থী তিথিতে মূলো খেতে নেই বন্ধুরা। পঞ্চমী তিথিতে বেল খেতে নেই। ষষ্ঠী তিথিতে খেতে নেই নিম পাতা। সপ্তমী তিথিতে তাল খেতে নেই, যেখানে অষ্টমীতে খেতে নেই নারকেল। নবমী তিথিতে লাউ খেতে নেই। দশমী তিথিতে খেতে নেই কলমি শাক। একাদশী তিথিতে শিম খেতে নেই বন্ধুরা। দ্বাদশীতে পুঁই শাক খাবেন না। ত্রয়োদশীতে বেগুন খেতে নিষেধ এবং চতুর্দশী তিথিতে মাছ কলাই খেতে নেই। এছাড়াও অতিরিক্ত কিছু নিয়ম আছে, যেমন অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা ও সংক্রান্তিতে তেল, মৎস্য, মাংস ও স্ত্রী সম্ভোগ নিষেধ। অর্থাৎ যে সমস্ত বিবাহিত বন্ধুরা আছেন তারা স্ত্রীর সঙ্গে মিলনে লিপ্ত হবেন না। শাস্ত্রমতে যে সমস্ত খাদ্য খাবার তিথিভেদে খেতে নিষেধ, সেগুলি যদি খাওয়া হয়, ধননাশ, শত্রুবৃদ্ধি, সন্তানের ক্ষতি, অমঙ্গল, চিররোগে আক্রান্ত, এমন সব ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। তাই বন্ধুরা, পরিবারের সবাইকে সুস্থ রাখতে শাস্ত্রমতে আহার গ্রহণ করুন। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের একটি ভিডিওতে, যেখানে নতুন আর একটি টপিক নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন এবং পরিবারের সবাইকে খেয়াল রাখুন। ধন্যবাদ।